হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর সৌমিস কিচেনে সবাইকে অনেক স্বাগত। আজকে আমার রেসিপি হলো দই মাটন। তো আজকে আমি আপনাদের সাথে একদম অন্য রকম স্বাদের দই মাটন রেসিপি শেয়ার করব। আপনারা যে কোনো স্পেশাল দিন বা স্পেশাল ওকেশানে এইভাবে মটন রান্না করে দেখতে পারেন, সবার খুবই ভালো লাগবে। তো চলুন দেখে নিই এই মাটন রান্না করার জন্য আমাদের কী লাগছে। তো দেখুন, প্রথমে আমি এখানে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি একটু সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণটা দিয়ে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো এখানে আমি 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি। তো প্রথমে লবণটা দিয়েছিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি একটু নরম হয়ে আসে। তো দেখুন 2-1 মিনিট একটু ফ্রাই করার সাথে সাথে পেঁয়াজটা নরম হয়ে এসছে। এই সময় আমি ওর মধ্যে দিয়ে দেবো মাটনটা দিয়ে এরপর আমি 3 থেকে 4 মিনিটের মতন একটু ফ্রাই করে নিতে হবে। তো যতক্ষণ আমি এটা করছি ততক্ষণ আপনারা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর প্লিজ আমি রিকোয়েস্ট করছি যে আপনারা তো ভিডিও দেখেন কিন্তু লাইক আর কমেন্ট করতে ভুলে যান, তো প্লিজ লাইক আর কমেন্ট করে দেবেন। তো দেখুন এখান থেকে 3 থেকে 4 মিনিটের মতন আমি ফ্রাই করে নিয়েছি। এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কা বাটা। এখানে আমি বেশ কিছুটা শুকনো লঙ্কার বাটা দিয়ে দিয়েছি। তারপরে আমি মশলার বাটিটা ধুয়ে দিয়ে দিয়েছি সামান্য একটু জল। এরপরে আমি ভালো করে মাটনটাকে 2 থেকে 1 মিনিটের মতন একটু এই লঙ্কা বাটাটার সাথে একটু কষিয়ে নেব। 2-1 মিনিট কষানোর পর এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো, এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতন আদা আর রসুন বাটা। তো এখানে আমি আদা রসুনটাকে একসাথে বেটে নিয়েছি। এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচের মতন গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এখানে আমি দিয়ে দিয়েছি 1 চামচের মতন জিরে গুঁড়ো। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতন ধনে গুঁড়ো। তো এখানে আমার সব মশলাগুলো দেয়া হয়ে গেছে। এরপরে আমি মশলাগুলোকে ভালো করে এই মাটনটার সাথে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তো যতক্ষণ মাটনটার থেকে তেল ছাড়া শুরু করছে ততক্ষণ আমি মাটনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখুন এখানে মাটনটার থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে। এই সময় আমি ওর মধ্যে দিয়ে দেব দই। তো এখানে আমি দইটাকে আগের থেকে একটু ফেটিয়ে নিয়েছি মিক্সিতে। তো দইটা দিয়ে এরপর আমি দইটাকে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। তো এখানে মনে রাখবেন যে দইটাকে কিন্তু আগে থেকে একটু ফেটিয়ে তারপরে মাটনের মধ্যে দিতে হবে। তো এখানে আমি আরও 2 থেকে 3 মিনিটের মতন একটু ভালো করে মাটনটার সাথে কষিয়ে নেব। তো যখন দেখবেন এরকম পর্যায়ে চলে আসবে, মানে যখন তেল ছাড়া শুরু করবে, তখন আমি দিয়ে দেব, এখানে আমি একটা জায়ফল নিয়েছি, সেটাকে আমি একটু ঘষে একটু 1/2 চামচের থেকে একটু কম আমি দিয়ে দেব। জায়ফলটা দিয়ে এরপর আমি ভালো করে মাটনটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। মাটনটাকে নাড়িয়ে নিয়ে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম জল। তো এখানে আমি সামান্য একটু গরম জল দিয়ে দিয়েছি। গরম জলটা দিয়ে এরপর আমি একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে আমি গ্যাসটাকে মিডিয়াম করে কষিয়ে রান্না করব। এই পর্যায়ে আপনারা চাইলে প্রেসার কুকারেও 4 থেকে 5টা সিটি মেরে নিতে পারেন। তো এখানে আমি কড়াইতে রান্না করছি। তো দেখুন এখানে কিছু সময় কষানোর পর যখন গ্রেভিটা একটু কমে আসবে সেই সময় কিন্তু আমি আবারও একটু জল দিয়ে আবার একটু কষিয়ে রান্না করব, যতক্ষণ পর্যন্ত না মাটনটা ভালো করে সিদ্ধ হয়ে আসে। তো দেখুন এখানে মাটনটা প্রায় হয়ে এসছে। এই সময় আমি ওর মধ্যে দিয়ে দেবো একটু 2 চামচের মতন ঘি। এখানে আমি দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলাটা দিয়ে তারপরে আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে দই মাটন।
তো এই মাটনের রেসিপিটা আপনারা কিন্তু কোনো ওকেশন বা কোনো স্পেশাল দিনে রান্না করে দেখতে পারেন, সবার কিন্তু দারুণ লাগবে। তো রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। তাহলে আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।